না রমজানে যে মুমিন মুসলমান যে মারা যায় তো বলা যায় গলা খুইলা বলা যায়, চিৎকার দিয়া বলা যায় যে সিধা জান্নাতে গেছে। না দুজকের দরজা তো বন্ধ, দুজকের দরজা, জান্নাতের দরজা খোলা। এমনকি কবরে মুনকার নেকিরের প্রশ্ন হবে না, কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য। কি মনে হয় বোঝেন না? কি ডিসাইড করে? কি ডিসাইড করে? এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক না? এদিক তো নাই, ঠিক না? দিক আছে কয়টা? কয়টা? রমজানে কয়টা? ওদিকে তো নাই, ঠিক না? ও তো বন্ধ। দিক আছে কয়টা? তাহলে একদিকেই তো যাবে, ঠিক না? প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য, ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এটা কোন দলের, ঠিক না? এখন তো দুজকের দরজা বন্ধ, প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না। তাহলে কত বড় নেয়ামত! এই জন্যই হাত পাইতে বসেছিলেন, 2 মাস হাত পাচ্ছেন, পাওয়ায় দিয়েন পাওয়ায় দিয়েন পাওয়ায় দিয়েন। আরো দেখাইলে অনেকগুলো দেখানো যায়, দেখাইতে দেখাইতে আজকের দিন কাটায়া দেওয়া যায় যে কত বড় নেয়ামত। কত বড় নেয়ামত! হাদিস থেকে বলতেছি, হাদিস থেকে কত বড় নেয়ামত যে আপনি নিজে দেখতেছেন আপনার মুখে দুর্গন্ধ, দুনিয়া দেখতেছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ বলে দুর্গন্ধ না, মুশক আম্বরের মতো সুঘ্রাণ। তাহলে আপনার দুর্গন্ধকে আল্লাহ কি বলতেছে? এটা তো রোজাদারদেরই, ঠিক না? না বেরোজদারের? তাহলে কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত যে সেহরি সময় শেষ হওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনি দেখতেছেন না, আমি দেখতেছি না, কিন্তু ফেরেশতা বসে বসে আপনার আমার জন্য দোয়া করতেছে। ফেরেশতা কাজে লেগে গেছে, আল্লাহ লাগায় দিছে, আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতা দোয়া করতেছে, সমস্ত প্রাণী দোয়া করতেছে যে আল্লাহ আপনার জন্য সবকিছু ছেড়ে দিল, সব আছে তারপরও সব ছেড়ে দিছে, আছে কিন্তু সব, তারপরও সব ছেড়ে দিছে, মাফ করবেন না। কত বড় নেয়ামত, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু দোয়া করে, সবকিছু দোয়া করে, সবকিছু দোয়া করে, কিন্তু আফসোস তো এখানেই, এতটুকু তো শেষ না, এতটুকুই শেষ না, এত বেলু বাড়ায়া দিলেন। কত জুমাও কিন্তু দেখাইছি, ইবাদতের বেলু এত বাড়ায়া দিলেন, ইবাদতের বেলু বাড়াইছেন না বাড়ান নাই? ইবাদতের বেলু বাড়ায়া দিছেন, তাসবিহাতের বেলু বাড়ায়া দিছেন, বেলু বাড়ায়া দিছেন। এক পদ্ধতির মাধ্যমে আপনাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসছেন। এতগুলা কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল,
মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান ছাড়ানোর জন্য। জান ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে এক পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায় নেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আপনিও যদি আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম। জান তো ছাড়ে না। জান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে? ভিক্ষুককেও ভিক্ষা দেয়, ঠিক না? আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার পড়ি না। রাখবেন না, বলেন পড়লে যে আমি 3 দিনে প্রতিদিন ডেলি 1000 বার ইস্তেগফার পড়ছি, আল্লাহর কাছে মাপ চাইছি। না, মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আমি মাপ চাইছি 1000 বার ডেলি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। না ভাবতেছি মাপের দরকার কি, ঠিক না? টাকা তো আছে, বাড়িওয়ালা তো আমি, ব্যবসায়ী তো আমি, ঠিক না? মানুষ আমারে সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? এটা ভাবতেছি না, তাইলে পড়ি না কেন বলেন? শয়তান তো আবদ্ধ, তারপরও পড়ি না কেন? মানতাম যে শয়তান আমাকে পড়তে দেয় না, ও তো আবদ্ধ, পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে ভাবতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, আমি টাকা দিয়া, টাকা আছে আমার, আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি অমুক সমুক তমুক, ঠিক না? হ্যাঁ, নইলে পড়ে না কেন? আমাকে বুঝান কেন পড়ে না? মাগফিরাতের পর্ব আরো মাপ চায় না। বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি, ডেলি 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করছি। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন নিজের দয়া দ্বারা। দয়া যদি না হইতো তাহলে আপনি আর আমি নেয়ামত পাইতাম না। হ্যাঁ, আপনি আর আমি নেয়ামত পাইতাম না যদি দয়া না হইতো। দয়া তাইলে রমজানের আগেই উঠায় নিয়ে নিতেন, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিব। এটা আল্লাহর দয়া, দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এত গুরুত্বপূর্ণ মাস
বেলু বারানের দ্বারা গুরুত্ব বুঝাইছে যে এটার গুরুত্ব কতটুকু, এই মাসটার গুরুত্ব কতটুকু। আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে, কোন কিতাব রমজানের বাহিরে নাজেল হন নাই। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন। আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢুকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন, যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে। সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ, বন্ধ। রোজার জন্য জান্নাতে আলাদা পার্টি হবে রোজাদারদের জন্য। রমজান যার অর্থই হলো বসন্ত অথবা জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়, কোনো গুনাহ থাকে না। কিন্তু আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। কেমন বড় নেয়ামত যে এক ডোব পানি দিয়া, এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু বলেন গত 2 জুমা চলে গেল, এটা তো তৃতীয় জুমা, ঠিক না? না দ্বিতীয় জুমা, দ্বিতীয় জুমা, ঠিক না? প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন দ্বিতীয় জুমা। বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়া রোজা খোলায় দিছি, একটা খেজুরের ফালি দিয়ে খোলায় দিছি? কয়জন আমরা খোলাইছি এরকম? কয়জন চেষ্টা করছি? চেষ্টা তো করিনি। এই জন্য তো সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল প্রথমে বলছে ইফতার করানো, তো সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ, পেট ভরে ইফতার করানোর ক্ষমতা আমাদের আছে, 2-4 জনের আছে, কদাচিৎ, বাকি কারো নাই। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা? বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা? বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। বলছে তাইলে একটু দুধ? বলছে এটাও সবার কাছে নাই। চতুর্থবারে বলছেন যে তাইলে এক ডোক পানি, এক ডোক পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? ঢাকা শহরে তো সহজ, আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে, একজনকে দৌড়া দাঁড় করায় দিলেই হয়। লবাই যাবি তো সামনে, ভাবলাম পেট ভরেই তো খাইতে হবে ইফতারি, কিন্তু আমার কাছে তো নাই, এই পানিটা দিয়ে কমসে কম খুইলা লাও। এই অনুরূপটা কয়জনে করছি বলেন? তো নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে রমজানে জুলুম। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে। শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। তাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য
বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে? ডিশের লাইন তো কালো করে বন্ধ হয় নাই। টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় নাই, যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই। করছি? ডিশের লাইনও তো বন্ধ হয় নাই। তো মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছি, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে, যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত। রমজানও জুলুম। যে মেয়েটা মারা গেল, ওর সাথে যা হইল, আপনি বলবেন আমি তো করি না। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজেরা তো করছে, আপনার দেশালারা তো করছে, এলা আপনি করেন নাই কোত্থেকা? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম, জুলুম। সবজি বেচে ওর উপরও জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকার? বেচলে আর কয় টাকা লাভ হবে? উর্তিকো চান্দা। কত রিক্সালাই তো আছে, রোজা থেকে রিক্সা চালায়, উর্তিকো চান্দা। কত অটোওয়ালা আছে, রোজা থেকে অটো চালায়, উর্তিকো চান্দা। সিএনজি ওয়ালার তিকো চান্দা। না নেয় না? চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়, জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগে থেকে শুরু হয়। এটার প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায়ও আমি বলছিলাম মনে হয়, হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়। কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে ভরতেছে, কোনো দ্বিধা নাই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশানলে পড়ি, যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম। রমজান মাসে 11 মাস না নাইলে করতো, 1 মাসে না হইলে না করতো। আপনি মনে করেন মনকে বুঝানো যায় না? বাজারে এখনো উপচে পড়া ভিড় হয় নাই, শেষ 10 দিন উপচে পড়া ভিড় হবে।